এক দেশে এক রাজা ছিলেন। তিনি প্রায় সময়ই ছদ্মবেশে বেরোতেন। বেরিয়ে তার রাজ্যের জনগণের সুখ দুঃখ দেখতেন। কে কেমন আছে, কে রাজ্য সম্পর্কে কেমন ধারণা পোষণ করে, সেগুলো দেখতেন। একদিন ঘুরতে ঘুরতে তিনি পৌঁছলেন একটা বাজারে। সঙ্গে তার মন্ত্রীও ছিল। বাজারে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে দেখলেন একটা মৃতদেহ পড়ে আছে, অথচ মৃতদেহের পাশে কোনো লোক আসছে না। মৃতদেহের পাশ কেটে সবাই চলে যাচ্ছে। তখন তিনি দেহের কাছে এলেন এবং এদিক ওদিক দেখলেন অন্তত এমন কিছু প্রমাণ পাওয়া যায় যে লোকটা কে। মন্ত্রী তখন হাঁটু গেড়ে বসলেন। বসে এদিক ওদিক দেখে কোনো কিছু পেলেন না। তখন রাজা এবং মন্ত্রী ভাবলেন যে চলো আমরা পাশের যে দোকানগুলো আছে সেখানে গিয়ে অন্তত লোকদের জিজ্ঞাসা করি তার ঠিকানা কি। তখন একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে দোকানদার বলল, এই লোকটাকে আপনিও এড়িয়ে যান। লোকটি ভালো নয়, কখনো ভালো লোক ছিলেন না, খুবই খারাপ একজন লোক। তখন রাজা অন্য দোকানে গেল, অন্য দোকানদারকে জিজ্ঞাসা করলো তার সম্পর্কে, এবং সেই দোকানদারও একই জবাব দিল। এরকম করে 2-3টে দোকান ঘোরার পর এক দোকানদার ওই লোকটার বাড়ির ঠিকানা দিল। তখন রাজা ও মন্ত্রী মিলে দেহটিকে নিয়ে চললেন তার বাড়ির দিকে। বাড়িতে গিয়ে যখন দরজার বাইরে থেকে কড়া নাড়লেন, তখন ভেতর থেকে মৃত লোকটির স্ত্রী বেরিয়ে এলো এবং তার মৃত শরীর দেখে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। তার কান্না থামার পর যখন সে স্থির হলো, তখন ছদ্মবেশী রাজা তাকে জিজ্ঞাসা করলো, এমন কি হয়েছে যে এই লোকটাকে কেউ সাহায্য করছিল না? এই লোকটার এমন কি অপরাধ ছিল যে তার মৃতদেহ দেখে সবাই এড়িয়ে যেতে চাইছিল, কেউ ছুতে চাইছিল না? ইনি কি এতটাই খারাপ ছিলেন যে তার মৃতদেহকে কেউ হাত লাগাতেই চাইছিল না? তখন মৃত লোকটার স্ত্রী রাজাকে বললেন যে তার স্বামী খুবই একজন ভালো লোক ছিলেন এবং তিনি প্রতিদিন সরাইখানাতে যেতেন। সেখানে গিয়ে যত মদ থাকতো পুরো নিয়ে এসে বাড়ির পাশে একটা নালা ছিল সেখানে ঢেলে দিত এবং ভাবতো অন্তত একটা দিনের জন্য হলেও কিছু মানুষকে তিনি মদ খাওয়া থেকে বাঁচাতে পারলেন। কিন্তু যারা যারা দেখেছিলেন তাকে সরাইখানাতে যেতে, সবাই ভাবতো তিনি মদ খেতেই যেতেন। তিনি বাইজিদের ঘরেও যেতেন এবং তাদেরকে সেদিনের টাকা দিয়ে আসতেন, যাতে আজকের জন্য তারা না নাচে কারো সামনে, এবং যাতে করে দেশের যুবকগণ কিছু ভালো কাজ করার পরিবর্তে বাইজির ঘরে গিয়ে সময় নষ্ট না করে। কিন্তু যারা যারা ওকে বাইজির ঘরে যেতে দেখেছিল সবাই তাকে মন্দলোক ভাবত। শুধু আমিই জানি সত্যটা। তখন রাজা ভাবলেন, ঠিকই তো, লোকটি তো খুবই ভালো লোকে ছিলেন, অথচ মানুষ তাকে কত খারাপ ভাবতেন। তখন মৃত ব্যক্তির স্ত্রী বললেন, কিন্তু আমার স্বামী সবসময় একটা কথা বলতেন যে যখন আমার মৃত্যু হবে তখন স্বয়ং রাজা এসে আমার মৃতদেহকে কাঁধে তুলে নেবেন। দেখুন, আজ রাজা তো দূরের কথা, একজন বাজারের লোকও তাকে নিতে আসছিল না, তাকে ছুঁতে আসছিল না। আপনারা তাকে নিয়ে এসেছেন, যার জন্য আমি খুব কৃতজ্ঞ। রাজা তখন নিজের মুখোশ খুললেন, মাথার পাগড়ি খুলে বললেন, আমি এই রাজ্যের রাজা। তখন রাজা রাজদরবারে খবর পাঠালেন এবং বললেন, আজ এই লোকটির সৎকার রাজকীয়ভাবে করা হবে। বন্ধুরা, আমরা সাধারণত কিছু না বুঝেই একটা দৃশ্য দেখে পুরো ঘটনার বর্ণনা করে নিই। তখন বেশিরভাগ সময়ই সেই ঘটনা সম্পর্কে আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়। তাই কখনো কোনো কিছু না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কোনো সিদ্ধান্তে আসতে গেলে ঘটনা সম্পর্কে পুরোটা জানা প্রয়োজন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।